ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি সকাল 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। সমস্ত এক্সক্লুসিভ এবং বড় খবরের আপডেট দেবো আপনাদেরকে এই বুলেটিনে। একদম শুরুতেই যে খবর রয়েছে, পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে, কারণ একটা বড় খবর এই মুহূর্তে। তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্বে পাটুলিতে মার খেলেন শাসক কাউন্সিলর। সেই খবরের দিকে ফার্স্টে আমরা নজর রাখবো। আপনাদেরকে জানিয়ে রাখি, মারধরে রক্তাক্ত 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল, এমনটা খবর পাচ্ছি আমরা। আর কি তথ্য, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের অফিসে বসা নিয়ে এই কোন্দল হয় এবং তারপরই যে ঘটনা ঘটে আপনাদেরকে দেখাচ্ছি, ছবিটাও দেখাচ্ছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে পাটুলিতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাকে বিধায়ক ও 11 নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধড়ক মারধর করে। তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, ওর দ্বারা এটা পুরোটাই হয়েছে এবং ও সবাইকে একে একে ডেকেছে, আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে এবং আমাকে অন্য খুশি কিলচর সবই মেরেছে। ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসবো, এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা, বিধায়কের চেয়ার। কেন রাগ আমি বলতে পারবো না, তবে দলীয় কার্যালয়ে বসেছেন, আমি নিজের দলীয় কার্যালয়তেই আমি আক্রান্ত হলাম। ওর কিছু বেআইনি বিল্ডিং এ পয়সা খাওয়া আমি আটকে দিয়েছি বড় চেয়ারম্যান হিসেবে। বহুদিন ধরে আমার এবং মলয়দার নামে ও বহুদিন ধরে গালাগাল নানা রকম কটূক্তি করে চলেছে। ও আর ওর পেছনে একটি ছেলে আছে কান্তি জানা, সে হচ্ছে পাক্কা একটা 2 নম্বরই ছেলে। যত বেআইনি বাড়ি সেইগুলোকে আমরা সমস্ত আটকেছি। যে বেআইনি বাড়ি এইভাবে কেএমডিএ প্রজেক্টে চলা যায় না, কারণ কেএমডিএ প্রজেক্টটাই হয়েছিল গরিব মানুষের জন্য। কথা বলবো পাটুলি থেকে, আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সরাসরি। সোমা, এমন গোলমাল হলো, নিজের দলীয় কার্যালয়ে বসতে গিয়ে এমন গোলমাল হলো যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে, এবং তা নিয়ে মারামারি অব্দি গড়িয়ে গেল গোটা বিষয়টা। একেবারে দেখো, পাটুলিতে এই ঘটনা রীতিমতো কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ দুজন জনপ্রতিনিধি এবং একই দলের জনপ্রতিনিধিরা, তাদের মধ্যে কিন্তু যে কোন্দল, সেই কোন্দলটা একেবারেই সামনে চলে এসছে। আমি রয়েছি সেই পাটুলি তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, এলাকার বিধায়কের নামে কিন্তু কার্যালয়টা রয়েছে। দেখতে পাচ্ছ 110 নম্বর ওয়ার্ড, শ্রী দেবব্রত মজুমদার বিধায়ক, যাদবপুর বিধানসভা। এই যে যেটা দেখা যাচ্ছে যে এই যে পার্টি অফিস, এই পার্টি অফিসেই স্বরাজ মণ্ডল, তিনি কিন্তু এখানকার কাউন্সিলর, অর্থাৎ 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কিন্তু ভেতরে ছিলেন। তার যেটা অভিযোগ রয়েছে যে দেবব্রত মজুমদার এবং তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা, অর্থাৎ বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা, তারা তাকে এই পার্টি অফিসের ভেতরে ঢুকে মারধর করে এবং এমন মারধর করে যে তাকে হাসপাতালে যেতে হয়, তার কান ফাটিয়ে দেওয়া হয়েছে বলে কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং যে বিষয়টি দেখো, আমরা শুনলামও যে তারকেশ্বর চক্রবর্তী তিনি নিজে যেটা বলছেন যে তৃণমূলেরই একজন জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে বলছেন যে তিনি টাকা খেয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা খেয়েছেন এবং মলয় মজুমদার অর্থাৎ দেবব্রত মজুমদার, তার বিরুদ্ধে নানান কথা স্বরাজ মণ্ডল বলছেন। বোঝাই যাচ্ছে দেখো, একই দলের বিধায়ক এবং একদমই তাই সোমা, বড় চেয়ারম্যান তিনি দুর্নীতির অভিযোগ করছেন, সেটা তো বোঝা গেল, কিন্তু সেটার সলিউশন তো এটা হতে পারে না, না হাত তোলা তো একটা সলিউশন হতে পারে না। একেবারেই দেখো, কোনোভাবেই কিন্তু এই যে মারধর বা গায়ে হাত তোলা, সেটা কখনোই কিন্তু কাম্য নয়। এক্ষেত্রে দেখো, আমরা বরাবরই দেখেছি যে কোথাও কোনো গোষ্ঠীকন্দল বা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল হলেও কিন্তু সেটা তৃণমূল যে শীর্ষ নেতৃত্ব রয়েছে, সেই শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর প্রয়োজন হয়েছিল। সেখানে কিন্তু তারা যেটা সিদ্ধান্ত নেবেন, বহু ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু কাউন্সিলর, বিধায়ক, তারা যে সমস্ত ঘটনা সামনে এসে তাকে বিচার করে কিন্তু সাসপেন্ডও করে, এরকম ঘটনা আমরা সামনে দেখেছি। কিন্তু এইভাবে যদি জনপ্রতিনিধিরা এবং যে বড় চেয়ারম্যান তার লোকেরা নিজেদের মধ্যে, অর্থাৎ একই দলের গোষ্ঠী কন্দল এবং তাতে হাতাহাতি, তারা যদি জনপ্রতিনিধি হিসেবে এটা করে, স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা সামনে এলে আমার মনে হয় দলেরও অস্বস্তি কিছুটা বাড়ে। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, এই ঘটনার জল কত দূর গড়ায়। আপাতত তোমাকে ধন্যবাদ সোমা। পরে খবরে
আসি, দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে। দলের নির্দেশ, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কি কারণে তিনি দলবিরোধী কাজ করেছেন। তবে অভিজিতের দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থায় ইন্ধন দেওয়া, দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তের দলের বৈঠকে যেতে না দেওয়া সহ এক নানা অভিযোগে অভিযুক্ত অভিজিৎ দাস। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।